এটা বর্তমান সময়ে বিখ্যাত বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকান, যেটা খুবই জনপ্রিয় বাংলাদেশে। এবং এটা হচ্ছে বাবা মায়ের দোয়া দইয়ের দোকান, এটা দেলোয়ার ভাইয়ের। আর এটা হচ্ছে আপনাদের সকলেরই জানা এবং সুপরিচিত বুরুন্দির কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা বুরুন্দির কেন্দ্রে অবস্থিত। এটা হচ্ছে বুরুন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে বুরুন্দির বাজারে অবস্থিত। এটা নুরানি মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা, যেটা বুরুন্দির একমাত্র মাদ্রাসা। এটা হচ্ছে বুরুন্দির উত্তরপাড়া জামে মসজিদ, এটা হচ্ছে কলাগাছিয়া রোডের দিকে অবস্থিত। এটা বুরুন্দির এলাহিপল্লী জামে মসজিদে বলা চলে, আবার হচ্ছে আপনার বালটিপাড়া জামে মসজিদে বলা চলে। সো চলুন আমরা শুরু করি ভিডিও। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করব আমি বুরুন্দি গ্রামের একটা পয়েন্ট থেকে। সো আজকে পুরো বুরুন্দিটা আপনাদের আমি ঘুরে দেখাবো। বুরুন্দির ঐতিহ্য, সংস্কৃতি সবই আপনাদের সামনে তুলে ধরবো এই বুরুন্দির। সো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এবং উপভোগ করুন বুরুন্দির গ্রামের ঐতিহ্যবাহী সৌন্দর্য, যা আজও ধরে রেখেছে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। সো চলুন আমরা শুরু করি এবং আমার সাথেই থাকুন। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি আশা করব যে যদি ভিডিও জুড়ে আমার সাথে না থাকেন তাহলে আমি কিন্তু আপনাদের বুরুন্দির সৌন্দর্য দেখাইতে পারবো না। সো বুরুন্দির সৌন্দর্য দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু করি ভিডিও। তো শুরুতেই বলতে চাই, বুরুন্দি গ্রামটা ভাই এত বড়, যেটা হচ্ছে আপনার আমার সাধারণভাবে হেঁটে দেখানো সম্ভব না। তো আমি একটা রিক্সা নিয়ে নিলাম ভাড়া করে, পুরো বুরুন্দিটা আমি ঘুরবো। আর পুরো বুরুন্দি এখন এতটাই উন্নত, যেটা হচ্ছে কোনো কাদামাখা রাস্তা নাই, আপনাকে হেঁটে দেখাতে হবে বা হেঁটে যেতে হবে। পুরো বুরুন্দিটাই হচ্ছে আপনার পাকা রাস্তা হয়ে গেছে। কারণ একটা সময় বুরুন্দি, এই যে যেই রাস্তাতে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে আপনার মাটির রাস্তা ছিল। পুরো বুরুন্দিটাই ভাই মাটির রাস্তা ছিল। শুধুমাত্র বাজার থেকে ঘাড়মোড়ার দিকে যেই রাস্তাটা গেছে, ওই রাস্তাটা ছিল আপনার আহ পাকা রাস্তা। আর পুরো গ্রামটাই ছিল আপনার কাদামাখা রাস্তা। তো এখন আর বুরুন্দি আগের বুরুন্দি নাই, যেটা আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে ছিল। সো প্রতিটা এলাকায় ভাই ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, সেই সাথে বুরুন্দিও পিছিয়ে নাই। বুরুন্দিও ধীরে ধীরে অনেক ডেভেলপ হয়েছে। একটা সময় বুরুন্দি কৃষি প্রধান দেশ ছিল। এই এলাকার মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো, ম্যাক্সিমাম মানুষ ভাই, প্রায় আমি বলবো 60 থেকে 70%। কারণ বুরুন্দির আশেপাশে পুরোটাই হচ্ছে চাষাবাদের জমি ছিল। এখন আর এইটা নাই। এই জায়গার মানুষ আপনার বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে গেছে, বিভিন্ন ধরনের, বিশেষ করে হচ্ছে আপনার থান কাপড় ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। আর কিছু মানুষ বিদেশে অবস্থান করে। এ হচ্ছে বুরুন্দির মূল হচ্ছে আপনার জীবিকা নির্বাহের প্রধান কারণ, বা হচ্ছে আপনার প্রধান যেই কি বলে উৎসসমূহ। এই যে আমরা এদিক থেকে ঢুকে গেলাম উত্তরপাড়া, এই চার আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম, এটা হচ্ছে বুরুন্দির সর্বশেষ বাড়িঘর বা সমাজের সর্বশেষ অংশসমূহ। তো এইখান থেকে আমি শুরু করলাম ভিডিও। তো আমরা এখন ঢুকলাম উত্তরপাড়ার দিকে। এই উত্তরপাড়া দিয়ে আমরা হচ্ছে বুরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের দিকে বের হব। পরে ওই দিক থেকে দিয়ে বুরুন্দির যে মূল বুরুন্দি, ওই মূল বুরুন্দিটুকু আপনাদের ঘুরে দেখিয়ে আমরা সোজা চলে যাব বুরুন্দি বাজারের দিকে। এবং বুরুন্দি বাজার থেকে পরবর্তীতে আপনার হচ্ছে গারমোড়ার দিকে যে রাস্তাটা গেছে কাজীবাড়ির দিকে, ওই কাজীবাড়ির রাস্তার দিকে যাব। পরবর্তীতে ওইখান থেকে ব্যাক করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বুরুন্দির উত্তরপাড়া এবং দক্ষিণপাড়ার সংযোগস্থ যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে অনেক শান্ত একটা ব্রিজ। এই ব্রিজটা নির্মিত হয়েছে 2012 থেকে 15 মধ্যে। এই সময়ের মধ্যে এটা নির্মিত হয়েছে। আগে এটা বাঁশের সাঁকো ছিল, তো কাঁচা রাস্তা ছিল। ধীরে ধীরে কাঁচা রাস্তা থেকে আপনার পাকা রাস্তা হয়েছে। তো যারা বিকেলবেলা হাঁটতে চান এবং আপনার হচ্ছে সময় কাটাতে চান, তারা অবশ্যই অবশ্যই এই ব্রিজে চলে আসবেন। এই ব্রিজ দিয়ে আপনারা হাঁটতে পারবেন। পাশাপাশি এই ব্রিজটাই আপনাদের হচ্ছে এই ব্রিজ দিয়ে আপনারা হাঁটতে পারবেন। পাশাপাশি এই ব্রিজটা আপনাদের ভালো লাগবে যদি সময় কাটান। আর দেখেন বুরুন্দির এই যে এই বাগানটা আমি আপনাদের দেখাই, এই বাগানটা অনেক পুরাতন একটা বাগান। এই বাগানটা এখনো মনে হবে যে আপনার বাইরের কোনো বনে আছেন, বা কোনো বনে ঘুরতে গেছেন। আসলে এটা বুরুন্দির পুরাতন একটা আম বাগান। এই আম বাগানের আম আমরাও খাইছি এক সময়। হ্যাঁ, আসছি, আম খাইছি। এবং দেখেন আপনাদের আমি আর একটু দেখাই যে এখনো সেই আম বাগান এখানে অনেক জায়গা পড়ে আছে। হ্যাঁ, মনে হবে যে বাইরের কোনো বনে আছেন। অ্যাকচুয়ালি এটা বাইরের কোনো বন না, এটা হচ্ছে আমাদের বুরুন্দিরই একটা আপনার হচ্ছে পুরাতন বন। সো যারা ঘুরতে চান বিকেলবেলা অবশ্যই আসবেন। তো চলে আসবেন, ঠিক আছে? তো আসেন, এখন আপনাদের পুরো টাইম ঘুরে দেখাবো। পরবর্তীতে আমি ব্লগিং ভাবে কথা বলবো। So, দেখেন।
তো আমরা ওইখান থেকে ব্যাক করে আবার যাব এলাহির পল্লীর দিকে। আর এলাহি পল্লীর দিকে ওই দিক থেকে ব্যাক করে আর বুরুন্দির বিখ্যাত সেই আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকান এবং হচ্ছে দেলোয়ার ভাইয়ের দইয়ের দোকান, বুরুন্দির স্কুল মাদ্রাসা এবং হচ্ছে প্রাইমারি স্কুল মাদ্রাসা এবং হচ্ছে আপনার বাজার সমূহ বিভিন্ন অংশ আমি দেখাবো আমার এই ভিডিওতে। তো চলুন দেখতে দেখতে আমরা এখন বুরুন্দির কেন্দ্রীয় মসজিদের দিকে আগাই। তো আমার ভিডিওগুলি কেমন লাগে ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং চেষ্টা করি আপনাদের হচ্ছে আমাদের বন্দর এবং নারায়ণগঞ্জের যেই গ্রামসমূহ আছে এবং ঐতিহ্য আছে এগুলো তুলে তুলে ধরার জন্য। এবং দেশ এবং দেশের বাইরে বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। সো চলুন, এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম এমন একটা রাস্তায় বুরুন্দির। এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার নূরপুতির দিকে যাওয়া যায়। এই সংযোগটা নতুন হয়েছে বিগত 5-6 বছর যাবত, এটা আগে ছিল না। ওই যে হাতের ডাইনে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার নূরপুতি গ্রামের দিকে চলে গেছে, আর কুইরাবিটা দিয়ে বের হওয়া যায়, যেটা হচ্ছে আপনার সাবদির দিকেও যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে সহজে। আর এটা হচ্ছে আপনার বুরুন্দির এটাই হচ্ছে বুরুন্দির মূল গ্রাম। এই গ্রাম দেখেন, এই টিনের ঘর, সেই হচ্ছে পুরনো এখনো কিছু স্মৃতি আছে। আর এই পাশটা হচ্ছে পুকুর। আমরা ছোটবেলা যখন আসতাম এই পুকুরে মাছ চাষ হতো, এখন হয় কিনা আমার জানা নাই। তো মনে হয় না, কচুরি পানায় ভরা, তো এখন আর মাছ চাষ হয় না। তো কিন্তু আগে এই পুকুরে অনেক মাছ চাষ হতো। আর এটা হচ্ছে বুরুন্দি আপনার জামে মসজিদের পুকুর। তো এই পুকুরে আমরা হাত পা ধুইতাম এই দিক থেকে হাঁটতে বের হয়ে যায় এক বন্ধু বান্ধব নিয়ে। এই যে দেখতে দেখতে বুরুন্দির কেন্দ্রীয় মসজিদে চলে আসলাম। এই মসজিদকে কেন্দ্র করেই বুরুন্দির সংস্কৃতি, বুরুন্দির মানুষ। এই যে গ্রামটা দেখতেছেন এখান থেকে বুরুন্দি এই মসজিদের উত্তর পাশ, যেটা উত্তর পাশ, এই উত্তর পাশেই আপনার হচ্ছে বুরুন্দির মূল গ্রামটা এবং দক্ষিণ এই পাশটাতেও। তো যারা আসছেন এখনো আপনার হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে, পুরোপুরি মেবি শেষ হয় নাই। শেষ হইলে তো ওই রকম ওই সামনে ওইদিকে না, কাজ শেষ হয়েছে অনেক আগেই, কারণ বুরুন্দি তো এই মসজিদটা আজকের না, এটা দীর্ঘ অনেক সময় বুরুন্দির। এটা কেন্দ্রীয় জামে মসজিদ এবং এই মসজিদকে কেন্দ্র করেই বুরুন্দির সংস্কৃতি। তো দেখেন যারা আসছেন এদিকে তারা তো দেখছেনই, আর যারা আসেন নাই তারা অবশ্যই বুরুন্দি গ্রামটা একবার হইলেও ঘুরবেন। আর বুরুন্দি গ্রামের তো আসলাম বাইরে বিরিয়ানির কথা, এটা তো না বললেই না। তো যেটা বর্তমানে বুরুন্দির জন্য আসাম বাইরে বিরিয়ানির জন্যই বুরুন্দিটাকে আরো বেশি মানুষ ভিজিট করে। তো আমরা এই মসজিদটা ভিজিট করে আমরা এখন সোজা যাচ্ছি এই কি বলবো এটা আহ, যে নতুন কিছু এলাকা হয়েছে বুরুন্দির, এটা আপনাদের আমি দেখাবো। এই দেখেন এইদিকে সব, এটা হচ্ছে পুরানো বাড়িঘর, এটাই মূল বুরুন্দি। আর বুরুন্দি বলতে আমরা এটাকে বুঝতাম, ছোটবেলায় আসছি। এই দিক দিয়ে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এই পাশে ডাইনে বামে অনেক বন্ধু বান্ধব আছে। তো বুরুন্দির আপনার কৃতি সন্তান নুর হোসেন মেম্বার, যার কৃতিত্ব অনেক বুরুন্দি গ্রামের মধ্যে। তো আমি আপনার হচ্ছে ভিডিওর মাঝখানে ওই নুর হোসেন মেম্বার সাহেবের বাড়ি আপনার তুলে ধরবো, যেটাকে সুপারিপট্টি বলে। একটা সময় বুরুন্দির মানুষ কি বললাম কৃষি কাজের সাথে অনেক জড়িত ছিল ভাই। ওই সুপারিপট্টির মানুষ সুপারি বিক্রি করতো অনেক হাটে, উনি কয়েকটা ফ্যামিলি আপনার সুপারি বিক্রি করতো, ওই জন্য সুপারি প্রসেস করতে করতে ওই জায়গার নাম হয়ে গেছে সুপারিপট্টি। এই যে এইখান থেকে আরেকটু সামনের দিকে। সো আমরা ওইদিকে পরে যাব। এখন আসেন এই দিক দিয়ে যে পুরানো আর নতুন ভাই কিছু বাড়িঘর হয়েছে, এবং এটা হচ্ছে আপনার কলাগাছি ইউনিয়ন পরিষদের যে রাস্তাটা ওই দিকে চলে গেছে, প্লাস হচ্ছে নূরপতি যাওয়া যায় এবং এই রাস্তা দিয়েও সাবদি যাওয়া যায়। মানে এখন ভাই অনেক রোড হয়ে গেছে, এই দিক থেকে ওই দিক থেকে, এই দিক থেকে ওই দিক থেকে, যে যেখান থেকে পারছে বা হচ্ছে সময় সাপেক্ষে যার যখন প্রয়োজন হয়েছে ওইভাবে রাস্তা বের করে নিছে। আসলে একটা এলাকার যদি যত রাস্তাঘাট থাকে তত ভালো, রাস্তা না থাকলে মানুষের যাতায়াতে অসুবিধা হয়ে যায়। আর রাস্তা দেখবেন, রাস্তাটা কেন প্রয়োজন ভাই, আজকে আমার বাসায় আপনাকে মানে একটা কিছু রাখতে দিব না, বা হচ্ছে বাসার উপর দিয়ে যাতায়াত করতে দিব না, কিন্তু যদি সরকারি রাস্তা থাকে এই রাস্তাটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে। আপনি আজকে একটু বাসায় কাজ করাবেন, একটা ইটকল সুরকি বা একটু সিমেন্ট এটা ওই রাস্তাতেই রাখতে পারবেন। বা হচ্ছে অন্য যে কোনো কিছু আপনার হচ্ছে যদি রাস্তায় রাখেন বা একটা প্যান্ডেল করেন, সেটা কেউ বাধা দিবে না, আপনি প্রয়োজনে করবেন। কিন্তু আজকে অন্যজনের বাড়িতে করবেন, সে একবার আপনাকে দুইবার দিবে, তিনবারের সময় না বলে দিবে। কিন্তু রাস্তা যদি থাকে রাস্তাটা সবাই ব্যবহার করতে পারে। দেখেন ভাই বুরুন্দি কিন্তু অনেক অনেক সুন্দর, এটা আপনারা বুঝতে পারতাছেন। আর বুরুন্দি আমি রিক্সায় ঘুরে শেষ করতে পারতাছি না, যদি আমি হেঁটে ব্লগ করতাম আপনারা মনে হয় বিরক্ত হয়ে যেতেন। বুরুন্দিটা অনেক বড় ভাই,
ওই জন্যই আমি হচ্ছে আপনার রিক্সা নিয়ে নিছি। আমার ইচ্ছাই ছিল বুরুন্ডিটা আপনাদের হচ্ছে রিক্সায় ব্লগিং করে দেখাবো, মোটর ব্লগের মাধ্যমে বা রিক্সা ব্লগিং বলে এটাকে যেটাই বলেন। তো বুরুন্ডি কেমন লাগতেছে দেখেন, এই যে বুরুন্ডির এটা বাড়িঘরগুলো শেষ, এখনো হচ্ছে এই পাশ দিয়ে কিছু বাড়ি জমি ভরাট হয়েছে, সবাই কেনাকাটা করে রাখছে, যখন যার প্রয়োজন হবে তখন সে বাড়িঘর করে নিবে। দেখেন এখনো চাষাবাদের জমি, বর্ষার মৌসুম তো এই হচ্ছে মূল জমির উপর, চাষাবাদের জমির উপর পানি চলে আসছে। বাংলাদেশের সব চাষাবাদের জমির উপরেই পানি চলে আসছে, এখন বর্ষার মৌসুমে এই চাষাবাদের জমিগুলো আপনার ভরে যায় এবং সেই সাথে নিত্যপণ্যের সবজির যে দামটা সেই দামটাও বেড়ে যায়। তো আমি বলবো যে উত্তরবঙ্গে বা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গে যেখানে চাষাবাদের জমি আছে এই বর্ষার মৌসুমেও, সেখানে আপনারা সবাই চাষ করবেন ভাই। যে যেখান থেকে বাংলাদেশের আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে দেখে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাষাবাদের জমিগুলি আপনারা খালি রাখবেন না, যেখানেই পারেন একটু চাষাবাদের চেষ্টা করবেন। যদি আমরা নিজেরাই আপনার হচ্ছে চাষাবাদে স্বাবলম্বী হই, আমাদের কোনো দেশ থেকে ইম্পোর্ট করতে না হয়, ইনশাল্লাহ আমরাও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই থাকবে আমাদের, আমরাও কম দামে সবজি খেতে পারবো, এটাই স্বাভাবিক। তো দেখেন বুরুন্ডির যে সৌন্দর্যটা ভাই, গ্রাম বাংলার এখনো মানে আপনার হচ্ছে কি বলবো, এটা পুরোটাই একটা হচ্ছে আপনার গাছগাছালিতে ভরা, আপনার সেই কি বলবো গ্রামীণ বাংলা যে সৌন্দর্য, সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা, সেই সোনার বাংলার সৌন্দর্য এখনো বুরুন্ডিতে পাবেন। কারণ যে এলাকাতে যত গাছ বেশি, সেই এলাকার সৌন্দর্য তত বেড়ে যায়। তো বুরুন্ডি তো আমি যতটুকু দেখতেছি, হাঁটতেছি, চারপাশে সবুজের সমাহার, অবশ্যই গাছে গাছে তারুণ্য, সেটা এই বুরুন্ডি আসলে বুঝতে পারতেছেন। এবং এখনো যারা নতুন বাড়িঘর করছে এদিক সেদিক বা একটু বিল্ডিং করছে, তারাও আশেপাশে গাছ লাগাইছে। তো আমার এই আগে একটা ভিডিও করছিলাম আমি, হচ্ছে চাষারা শহীদ মিনার একটা হচ্ছে গাছের মেলা বসছে এখন আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে, আমি ব্লগ দেখাইছি আপনাদের। সো চাষারা শহীদ মিনারের অপোজিটে জিয়া হলে একটা মেলা বসছে। তো যারা বাসায় গাছ লাগাইতে চান নারায়ণগঞ্জের আশেপাশে, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন কেউ ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে, অবশ্যই আপনারা চলে যাবেন এই চাষারা মিনারে। ও শিট, হাঁসগুলা তো জানেন ছুটাছুটি করে, এই গ্রামে এখনো দেখেন হাঁস পালন করে। সো আচ্ছা, পূর্বের কথায় ফিরে যাই, যারা চাষারাতে গাছ কিনতে চান বাসার আঙিনার জন্য বিভিন্ন, তারা চাষারাতে চলে যাবেন। চাষারা জুইয়া হলের সামনে একটা মেলা হয়ে যাচ্ছে, এই যে দেখেন সেই পয়েন্টে আবার চলে আসছি। এই সামনে এইটাই হচ্ছে বুরুন্ডির শেষ মূল যে গ্রামটা, এটাই শেষ হবে এখানে। তো এইখান থেকে আবার এই সামনে হচ্ছে বুরুন্ডির বাজার, এই যে দিক থেকে একটা ব্রিজ ছিল, এখন নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজ দিয়ে বুরুন্ডির মানুষ একমাত্র যাতায়াত করতো, একটা গাড়ি যেত না ভাই, এত চিকুন একটা ব্রিজ ছিল। এই যে দেখেন এটা হচ্ছে নূর হোসেন মেম্বারের বাসা, আর এটাই হচ্ছে সুবারিপট্টি বুরুন্ডির, যেটা আপনার সুবারিপট্টি বলে, আবার হচ্ছে আপনার আহ, সর্দার বাড়িও বলে, আর সরকার বাড়িও বলে। তো এটি হচ্ছে বুরুন্ডির মূল বুরুন্ডি, আর হচ্ছে বুরুন্ডির বাজার, আর হাতের ডানে হচ্ছে বুরুন্ডির প্রাইমারি উচ্চ বিদ্যালয়। তো এটা আমি ব্যাক করার সময় দেখাবো। এটা হচ্ছে বুরুন্ডির বাজারটা। এই আগে আরো কম দোকান ছিল, অনেক কম দোকান ছিল, আপনারা হচ্ছে হাতে গোনা 5-6টাই দোকান ছিল, 6-7টা দোকান ছিল, 5-6-7টা এরকম হবে। আর এদিকে একটা আগে ফেমাস ছিল বুরুন্ডির ঝালমুড়ি, সেলিম ভাইয়ের ঝালমুড়ি, এখন হয় কিনা আমার জানা নাই। সেলিম ভাই না আরেকটা নাম আছে, ঝালমুড়িটা অনেক ফেমাস ছিল। তো এখন এগুলো নাই মনে হয়, বা লোক এক সময় থাকে, এক সময় মানে উত্থান পতন প্রত্যেকটা জিনিসেরই আছে। আর এটা চলে গেছে যে বরাবর একদিকে রাস্তাটা চলে গেছে আপনার গারমোড়া বাজারের দিকে। গারমোড়া বাজার বলতে, গারমোড়া বাজার হচ্ছে একটা বড় স্ট্যান্ড আছে, গারমোড়া বাজার একটা অন্য সময় আমি ব্লগ করব। তো গারমোড়া বাজারের ইতিহাস ঐতিহ্য আরেক সময় আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই যে আমরা দেখতে দেখতে বুরুন্ডির কাজীবাড়ির দিকে আগাচ্ছি, মানে বুরুন্ডি সরি, গারমোড়া কাজীবাড়ির দিকে এটা রাস্তা চলে গেছে, মানে মূল গারমোড়া স্টেশনে বাজারে বেরিয়েছে এই রাস্তাটা। দেখেন এই যে বুরুন্ডি বললাম তো অনেক বড় ভাই। এই যে এই পাশ দিয়ে বুরুন্ডির হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে কি পুকুরটা, এখানে আপনার মাছ চাষ হয় এখনো, বিশাল বড় পুকুর। ওই পারে আবার হচ্ছে চুনাবুড়া, চুনাবুড়ার আমি একদিন ভিডিও করব, ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো ধীরে ধীরে। আমি প্রত্যেকটা এলাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে, আমার যতটুকু সামর্থ্য এই ছোট
ক্ষুদ্র জ্ঞানে বা হচ্ছে আমি পাশাপাশি আমি একটা জব করি ভাই, যেই কারণে আমি আপনাদেরকে চাইলেও প্রতিনিয়ত ব্লগ দিতে পারতাছি না, বা ফেসবুক বা ইউটিউবে কাজ করতে চাইলেও পুরো দমে আমি চেষ্টা করলেও পারতাছি না, কারণ আমার সময় বের করতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, আবার আপনাদের জন্য আমি কন্টেন্ট তৈরি করি বা ব্লগ তৈরি করি, সব মিলিয়ে আমার সময় বের করতে হয়। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন সব মিলিয়ে আপনাদের নিয়মিত ব্লগ ফেসবুকে কন্টেন্ট দিতে পারি। তো চলুন, এই দেখেন আমরা দেখতে দেখতে যে পয়েন্টে আসছিলাম এই পয়েন্টে চলে আসছি। এই পয়েন্ট দিয়ে হাতের বাম দিয়ে আমরা চলে যাব এলাহিপল্লি। এটা হচ্ছে বুরুন্দির এলাহিপল্লি বলা হয়, আবার কি বলা হয় এটাকে, এলাহিপল্লি বা হচ্ছে বাল্টিপাড়াও বলা হয়। এটা প্রচলিত এলাকার স্থানীয়রা বাল্টিপাড়া বলে, কিন্তু এটা মূলত এলাহিপল্লি হিসাবে এখন পরিচিত। আর এইদিকে হচ্ছে যে সেই বিখ্যাত আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকান। তো যারা নিয়মিত আসেন নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে, এই বিরিয়ানির দোকানটা এতটাই বিখ্যাত, আপনার এই যে বিরিয়ানির সাইডটা, এই ডানে হচ্ছে বিরিয়ানির সাইড আর বামে হচ্ছে দেলোয়ার ভাইয়ের দইয়ের দোকান বা বাবা দোয়া দইয়ের দোকান। তো আর কি বলবো, আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে আপনার আসলাম ভাইয়ের দোকান এতটাই বিখ্যাত হয়েছে যে এটা পাকিস্তান থেকেও ব্লগার এসে ব্লগ করে যায়, বা বিশ্বের বিভিন্ন দেশ থেকেও দু একটা দেশ থেকেও আসছে আসলাম ভাইয়ের এই বিরিয়ানির ব্লগ করতে। তো বিরিয়ানির ব্লগ আমার এলাকার মানুষ তো এখনো করি না আমি ব্লগ, তো আমিও চেষ্টা করবো একদিন আসলাম ভাইয়ের বিরিয়ানির ব্লগটা তৈরি করে আপনাদের দেখানোর জন্য। তার এই যে দেখেন এলাই পুলিটা এখন এতটাই উন্নত হয়ে গেছে, কি বললাম, এই জায়গার মানুষ এখন থান কাপড়ের সাথে ব্যবসা করে ভাই অনেক উন্নত হয়ে গেছে প্রত্যেকটা এলাকায়। মানে দেখছেন তো যেদিকে গেছি আশেপাশে বাড়িঘরগুলো হচ্ছে দালান কোঠা হয়ে গেছে এখন। আগের বুরুন্দি নাই, আগের বুরুন্দি তো কৃষি জমির সাথে বা কৃষি কাজের সাথে সম্পর্কিত ছিল। সামনে এলাহিপুরে একটা ফকির বাড়ি আছে, ওই ফকির বাড়ি একটা বিখ্যাত ফকির বাড়ি। কেন বিখ্যাত, এই জায়গায় বারিক সিদ্দিকী, মমতাজ বিভিন্ন শিল্পী আসছিল গানের জন্য, গান করতে। তো ওই জন্য এই বুরুন্দির এই এলাকাটা বিখ্যাত। আর বর্তমানে আপনার হচ্ছে কি বলবো, এই বর্তমানে এই এলাকাটা হচ্ছে বিশেষ করে ওই যে আসলাম ভাইয়ের বিরিয়ানির জন্য বিখ্যাত। তো এই এলাকার কেউ যদি আমার এই মোটর ব্লগটা দেখে থাকেন বা হচ্ছে আমার এই ব্লগটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু সাড়া দিয়ে যাবেন। আর আপনার এলাকার সৌন্দর্য সারা বাংলাদেশে তুলে ধরতে অবশ্যই ভিডিওগুলি বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন। যদি শেয়ার করেন তাহলে আপনার এলাকার সৌন্দর্য সারা বাংলাদেশ মানুষ দেখতে পাবে, এটাই স্বাভাবিক। সো ভিডিওগুলি দ্রুত শেয়ার করে দিবেন, সব জায়গায় ছড়িয়ে দিবেন। আর দূর দূরান্ত থেকে দেশের কে কোথায় থেকে বা বিদেশি প্রবাসের কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওগুলি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এলাহি পুলিও ভাই অনেক বড়, কি বললাম দেখেন, বুরুন্দি একটা ছোট গ্রাম না, বৃহত্তর বুরুন্দি। বুরুন্দি একাই এমন একটা গ্রাম যে গ্রামকে কেন্দ্র করে নিজেদের কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্লাস হচ্ছে আপনার আচ্ছা বুরুন্দির যে উচ্চশিক্ষার বিষয়টা, বুরুন্দির এলাকার মানুষ যে উচ্চশিক্ষার জন্য, যেমন মাধ্যমিক শিক্ষার জন্য আমাদের কলাগাছিয়াতে চলে যায় ৯ নম্বর ওয়ার্ডে, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাথে পড়াশোনা করে। এই জায়গার ম্যাক্সিমাম মানুষ সেই অনেক আগে থেকে আমাদের ওই কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। এই জায়গার অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে পড়াশোনা করছে। বর্তমানেও ওই এলাকার মানুষ নিতান্তই একমাত্র কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। আপনার হচ্ছে 10% মানুষ মেবি আপনার হচ্ছে হাজী ইব্রাহিমে পড়াশোনা করতে যায়, বাকি আপনার হচ্ছে কি বলবো ওই 90% মানুষই কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে ভাই। সো এই যে সামনের দিক দিয়ে চলে গেছে, একদিকে মাধবসা রাস্তা, আর একদিকে হচ্ছে মাধবসা হয়ে বন্দরের ঘাটের রাস্তা, আর একটা রাস্তা চলে গেছে আপনার কল্যাণদি বোট অফিস, বোটে আবার কল্যাণদির দিকে, যেটা বোট অফিসও বলেন বা কল্যাণদিও বলেন, ওই দিকে চলে গেছে। সো ওই দিক থেকে আমরা ব্যাক করি, চলেন এই দিক থেকে ব্যাক করে আসলাম বাইরে বিরিয়ানির দোকানের সামনে একটু থাকবো, থাইমা আর হচ্ছে ওইদিকে মসজিদটা দেখাবো, এলাই মসজিদটা দেখিয়ে আমরা সোজা চলে যাবো আবার এগেন বাজারের দিকে গিয়ে আমরা ওই দিক থেকে হচ্ছে আপনাদের স্কুলটা দেখাবো, প্রাইমারি স্কুলটা। আর প্রাইমারি স্কুল দেখিয়ে আমরা ওই আবার মাদ্রাসাটা দেখা হতে হবে, মাদ্রাসা দেখিয়ে আমরা চলে যাব উত্তরপাড়া জামে মসজিদ দেখাতে দেখাতে, তারপর আবার যেখান থেকে ভিডিও শুরু করছিলাম পয়েন্টটা সেইখানেই চলে যাব। তো সব মিলিয়ে বুরুন্দির গ্রাম দেখে আপনাদের কেমন লাগতেছে ভাই? আমার কাছে এই রিক্সায় ঘুরে বুরুন্দির গ্রামটা অনেক ভালো লাগতেছে। দেখেন এই প্রায় কি আধা ঘন্টা রিক্সায় ঘুরতেছি, এখনো বুরুন্দি গ্রামটা কিন্তু শেষ হচ্ছে না। অনেক বড় একটা গ্রাম বুরুন্দি গ্রাম ভাই,
সেই জন্য আমি বললাম বৃহত্তর বুরুন্দি। সো এই যদি এমনি বুরুন্দি গ্রামটা হেঁটে ব্লগ করতে যাই, মোটামুটি আমি প্রতিটা পার্ট টু পার্ট পয়েন্ট ভেঙে ভেঙে দেখাতে চাই, সেক্ষেত্রে ঘন্টা দেড়েকের উপরে চলে যাবে। সো আপনাদের কাছে মনে হয় না একটা ব্লগ এত সময় ধরে দেখতে ভালো লাগবে। তো স্বল্প সময়ের মধ্যে যতটুকু সুন্দরভাবে ব্লগটা উঠানো যায় বা হচ্ছে আপনার সামনে প্রেজেন্ট করা যায়, ঠিক ততটুকু আমি দেখানোর চেষ্টা করলাম। সো দেখেন আমার সাথে আর একটু সময় কাটান, তাহলে আরও ভালো লাগবে। আপনারা দেখতে দেখতে 19 মিনিট 24 সেকেন্ড বা 25 সেকেন্ডে চলে আসছেন। আর কিছুটা সময় আছে আমার এই ব্লগ, আর 5 মিনিটের মতো। তাও বুরুন্দি গ্রামটা শেষ করি। একটা গ্রাম যদি শেষ না করি, এই এলাকার মানুষ যারা প্রবাসে আছে তারাও যদি আমার এই ব্লগটা দেখে তাদেরও ভালো লাগবে। এই যে দেখেন, এই জায়গায় একটা খালি মাঠ সবসময় থাকে, সে আমি ছোট থেকে দেখতেছি এই জায়গায় মানুষগুলো খেলাধুলা করে, এলাহি পল্লীতে যারা বসবাস করে। আর এটা হচ্ছে এলাহি পল্লী, আপনার হচ্ছে জামে মসজিদ। সো এদিকে এটা আমি আগে থেকে দেখতেছি, হয়েছে এখনো সংস্কার শেষ হয় নাই, রং হয় নাই। তো এদিকের বাড়িঘরগুলো কিছু কিছু বাড়ি নির্মাণাধীন আছে। তো এই যে দেখেন দেলোয়ার ভাইয়ের বাবার দুই ঘর, নাম দিছে দেলোয়ার ভাই। এটা হচ্ছে উনি আমাদের বাজারে আগে দোকানদারি করতো, এখন দুইয়ের ব্যবসাটাই করে। ওনার দুইটা ফেমাস, অলরেডি খুব ফেমাস হয়ে গেছে। বাড়িঘরগুলো দেখছেন খুবই ভাই আপনার হচ্ছে সুন্দর। ধীরে ধীরে রুচিশীলভাবে বাড়িঘরগুলো উঠানোর চেষ্টা করছে। আর বুরুন্দি ওই যে কি গেলাম কাদামাখা রাস্তা, আর হচ্ছে আপনার কৃষিকাজ, এখন আর বুরুন্দি সেই সেই জায়গাতে নাই। বুরুন্দি অনেকটাই উন্নত হয়ে গেছে সব জায়গায়, মানে প্রত্যেকটা বাড়িঘরই দালান কোঠা, তারা হচ্ছে বিশেষ করে ধানের ব্যবসার সাথে জড়িত হয়ে। সো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং যার যার অবস্থান থেকে সবাইকে আল্লাহ পাক স্বয়ংসম্পূর্ণ রাখুক, এটাই দোয়া রইল। আর এই যে দেখেন এটা হচ্ছে আসলাম ভাইয়ের বিরিয়ানির যে এরিয়া, কত বড় একটা বিরিয়ানির দোকানদার হইতে পারে, পুরো মাঠটা প্যান্ডেল করে রাখে সব সময়, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল থাকে। আর তাও হচ্ছে টিকিট টোকেন নিয়ে মানে বিরিয়ানি খাইতে হয়। তো যারা খান নাই আসলাম ভাইয়ের বিরিয়ানি তারা অবশ্যই মিস করছেন, আর যারা খাইছেন আমার মতো মাঝে মধ্যে তারা তো খাইছেনই। আর যারা খান নাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো একবারে হলেও বুরুন্দিতে এসে আসলাম ভাইয়ের বিরিয়ানিটা টেস্ট করে যাবেন, আশা করি ভালো লাগবে। আমরা পুনরায় ব্যাক করতেছি বুরুন্দি বাজারে। দেখেন কি বললাম, এই বাজারে এত বড় ছিল না, আর এই যে দুই পাশে এরকম ভরাট ছিল না, দুই পাশে ঢালু জমি ছিল, মনে হয় এই রাস্তা দিয়ে গেলে পড়ে যাবো, এরকম রিক্সা পড়লে মনে করেন ডেট, স্পট ডেট, এরকম একটা অবস্থা। আর সেই জায়গাগুলো এখন ভরে গেছে, বাজারটা বড় হয়ে গেছে। তো ধীরে ধীরে একটা এলাকা উন্নত হয়, সমাজ উন্নত হয়। তো আলহামদুলিল্লাহ এটাও বুরুন্দি উন্নত হয়ে গেছে। এই যে বুরুন্দি প্রাইমারি স্কুল, আসেন আপনাদের ভিতরটা এক নজর দেখে নিয়ে আসি। এই যে বুরুন্দি 29 নং বুরুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে আসেন এই বুরুন্দির। আগে তো জায়গাটা অনেক বড় ছিল, এখন ছোট ছোট লাগতেছে কেন আমার জানা নাই। সামনে আমি জায়গাটা ছড়ানো ছিল এবং বড় ছিল, এটা মনে হয় পুনর্নির্মাণ হয়েছে। ও আচ্ছা, পিছন দিয়ে রাস্তা যাওয়ার কারণে বুরুন্দির এই পুরাতন ভবনটা তো ছিল রাস্তার ওই পারে, যে রাস্তা দিয়ে বের হলাম না আমরা মূল বুরুন্দি গ্রাম থেকে, ওই ওই পাশে ছিল। এখন ওইটা আপনার নতুন ভবন করছে, ওই জন্য আপনার রাস্তা হচ্ছে ছোট হয়ে গেছে। আর পিছন দিয়ে হচ্ছে মূল ভবন, মানে মূল গ্রামের জন্য রাস্তা দিছে। এই যে এই রাস্তাটা তো আগে ছিল না, চিকুন একটা সরু রাস্তা ছিল ভাই। তো আমরা বুরুন্দির বাজার থেকে বের হয়ে এখন আমরা বুরুন্দির যে মাদ্রাসাটা আছে, একমাত্র মাদ্রাসা, এই মাদ্রাসাতে চলে যাব। এবং এটা এতিমখানাও বটে মেবি, দেখি আমার খেয়াল নাই ওই রকম। তো অনেক দিন হয় বুরুন্দি আসা হয় না সময়ের কারণে, কারণ সবাই ভাই ব্যস্ত যার যার কাজ নিয়ে, তো ওইভাবে এখন ঘুরতে সময় পায় না। তারপরে ব্যস্ততার মাঝেও সময় বের করে আপনাদের জন্য ব্লগ করতেছি। আলহামদুলিল্লাহ আমার এই চেষ্টা চলমান থাকবে, কিন্তু আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে নুরানি মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা, হ্যাঁ এটা একটা এতিমখানাও বটে। দেখেন এই মাদ্রাসা দোতলা বিশিষ্ট, আগে পুরোটাই হচ্ছে টিনের ছিল, এই ভবনটাও নতুন হয়েছে। আর এর কমিটি যারা আছেন যতটুকু সুন্দর পারেন, এবং এই বুরুন্দির ঈদগাহ বটে, এটা একমাত্র বুরুন্দির ঈদগার মাঠ। এটা বুরুন্দির ঈদগাহের যেই, এটা হচ্ছে সবাই এই 4টা 5টা মসজিদ দেখলেন না বুরুন্দিতে, একটা দুইটা তিনটা মসজিদ বুরুন্দির, কিন্তু তিনটা মসজিদ যখন আপনি ঈদের জামাতটা পড়ে, এটা হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বুরুন্দির এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সবাই একসাথে আপনার হচ্ছে ঈদের জামাতগুলো আদায় করে। তো এটা খুব ভালো লাগার বিষয় যে নামাজ, বাৎসরিক নামাজ বা প্রতিদিনের নামাজটা আলাদা আলাদা পড়লেও বাৎসরিক যে ঈদের সময়টা, দুইটা ঈদের জামাতটা এখানে অনুষ্ঠিত হয়। এই যে বুরুন্দির উত্তরপাড়া জামে মসজিদ দেখেন, মাশা অনেক সুন্দর, এবং বুরুন্দির 3টা জামে মসজিদ থেকে এই মসজিদটা অনেক বড়। আর এই মসজিদটা অনেক ঐতিহ্যবাহী, এই মসজিদটা আমরা ছোটবেলাও দেখছি, নির্মাণ চলতেছিল এই পাশটাতে, এখন পুরোপুরি কাজ হয়ে গেছে। আর এই মসজিদের বর্তমান যে খতিব সাহেব আছে, তিনি পূর্বে আমাদের কলাগাছে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিল। তো আমাদের কাছ থেকে কিছুদিন চাকরি করার পরে প্রায় 2-4 বছরে উনি এদিকে চলে আসছে। তো
তো খতিব চেঞ্জ হলেও একটা জিনিস কি, এই জায়গার মানুষ নতুন করে শিখলো, আমরা নতুন গিয়ে নতুন কোনো খতিব নিলাম, আমরাও শিখলাম। তো শিক্ষার কোনো শেষ নেই ভাই। সো দেখতে দেখতে মনে হয় আমি একটা শেষ মুহূর্তে চলে আসছি ব্লগের। সো ভাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পুকুরটা অনেক পুরাতন, বুরুন্দির এই পুকুরটা অনেক পুরাতন, আর এই জায়গাটা অনেক পুরাতন। এই রাস্তাটা প্রায় পাকা হয়েছে আজকে 20 বছর ওভার হবে। তো এক সময় এই রাস্তাটাও কাঁচা ছিল। তো কি বলবো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমি চেষ্টা করেছি আপনাদের বুরুন্দির পুরো বুরুন্দি গ্রামটা ঘুরে দেখানোর জন্য, জানি না কতটুকু পারছি। তো আমি চেষ্টা করে যাব বন্দর এবং নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরার জন্য। সো আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।